खण्डमण्डलकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। चैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामोज्जं ददाति सपदान्तिकाम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्तो राधाकान्तो नमस्तते। अजानुलम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। नमोऽस्त्रिकालसत्ताय जगन्नाथ सुताय सविताय सपुत्राय सकलत्रायो ते नमः। अवतीर्णौ सकारुण्यौ परिच्छिन्नौ जदीश्वरौ श्रीकृष्ण चैतन्य नित्यानन्दौ धौ हातरौ भजे। আমার ভক্তের পূজায় আমা হইতে বড় সেই প্রভু ভেদে ভাগবতে করিয়াছে দৃঢ়। হরের নাম এব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। হরের নাম ইব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর আন্তর্জাতিক শিবাচঙ্গনের শ্রীমণ্ডপে 2025 ইংরেজির লমইলগা দিনে শুভ একাদশীর আমি বছরহান বিদায় দিয়ার দিনে হেনাত মোর ভাগ্যে শ্রী শ্রী চৈতন্য ভাগবত থানো বুধবারের দিনানো ইয়া পড়েছে। একাধারে 25 ইংরেজির বিদায়, 2 নম্বরে একাদশীর উপবাস, 3 নম্বরে শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠ। এ সৌভাগ্য হেনা যে বৈষ্ণবে আজিকাল একাদশীর দিনে, শুভ একাদশীর দিনে যে বৈষ্ণবে আজি ভাগবত পাঠে শ্রবণ কর্তারা শেষ বিদায়ের দিনে হাবি বৈষ্ণবর চরণে তুলি মি শিরোদের সত্য সমস্ত বক্ষস্থল সমস্ত দেহগত বৈষ্ণবর চরণ তুলিল হিনেয়া। আজি শ্রী শ্রী চৈতন্য ভাগবত সঙ্গে অদ্বৈত ঠাকুরের গড়ে প্রভু যে ভোজন করেছে, বৈষ্ণব সঙ্গ করেছে, ওহার পাঠ করা নিয়তই অন্তলীলার নবম অধ্যায়। অন্তলীলার নবম অধ্যায় 78 নম্বর পয়ারেত্ত পাঠে আরম্ভ হইতে ইহান বৈষ্ণবগিরি থানি। তো আজকাল কালিকার দিনে হইতে তাই যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে ইংরেজি নববর্ষ। আমার নববর্ষ হান খানি বাকি আছে কিয়া বলে 14-15 তারিখে হিন্দু সনাতন মানুষ নববর্ষ হান আরম্ভ হইতা সংক্রান্তির দিনে। পৌষ সংক্রান্তির দিনও হান তাই আমার নববর্ষর দিন হান।
অতএব যীশুখ্রিস্ট মহান মহাপুরুষা হিসাবে আমি শ্রদ্ধা করিয়া যত মহাপুরুষে তা হাব্বি শ্রদ্ধার পাত্র। কিন্তু আজকাল দিনে হান আমার ধর্মহানার বিশেষ কোনো গুরুত্ব নেই। গুরুত্বপূর্ণ দিন আর ওই তাই পৌষ সংক্রান্তি, যেদিন আমার হ্যাপি নিউ ইয়ার মানে টাঙাই দিন হান। আমার হ্যাপি নিউ ইয়ার তাই পৌষ সংক্রান্তি, উত্তরায়ণের প্রবেশ। তো হ্যাপি নিউ ইয়ারের দিনে আমি চেষ্টা করতাম বৈষ্ণব সঙ্গ করানিকা গিরিথানে বৈষ্ণব সেবা, বৈষ্ণব সঙ্গ, কৃষ্ণ কথা এহা যে কোনো উপলক্ষ আনিলে করানি থক বলে আমি নিকরা। যেহেতু পৌষ সংক্রান্তির দিনুয়ান উত্তরায়ণ বসরান হমার্গা দিনান ও দিনুয়ানতে সাধু সঙ্গ করানি থক নাই। হাইহান প্রভুরাং প্রসাদী কাজ করিয়ার গা সংক্রান্তি বলিয়া লারৌ কিয়ার হাবিতা কিয়ার, কিন্তু সাধু সঙ্গ আন করলেতে অন্য ইয়ারি না দিয়া নয়া বছরে আমি যদি গীতা পাঠা হান সাধু সঙ্গ হান যদি করিয়া কাটা পারিয়া উতাইলে পরম মঙ্গলময়। আমি আশা করি আর অদিনওয়ান ফেসবুক পেজে লাইভ ভিডিওর মাধ্যমে যদি সুবিধা হয় তাহলে আমি সাধু সঙ্গ হান করার চেষ্টা করতে গাই। সাধু সঙ্গ বললে ফালিয়া হেকুরার সংখ্যাওয়ান খানি বাড়ানি লাগে। সাধু সঙ্গ বললে খানি দান করে কুরা মানু খানি বাড়ানি লাগে, এবং সাধু সঙ্গের মধ্যে হারু পাপানার সংখ্যাওয়ানু খানি বাড়ানি লাগে। ধর্ময়ানরে দায়িত্ব আর হিসাবে পালন করলেতে ধর্মহান চিন্তা করেন উপাতা নাই। মানুয়া গমলেলেরি কুরানি দায়িত্ব আনইয়া, অন্নপ্রাশনান কলেলেরি খুনানি দায়িত্ব আনইয়া উষাদে না। কৃষ্ণ নাম কীর্তন, কৃষ্ণ নাম শ্রবণ, হরিনাম জপ এটা নিত্য বস্তু। যে সাথে আজি আমি একাদশী হরিনাম জপ করতে খানি দিল ইয়া হে পড়লুবা সঠিক সময় হান 7টা, কিন্তু একাদশীতে জপ ফান খানি নিয়ামর হানতে হরিনাম জপে হান প্রত্যেক মানুয়াগ নাম লনা যে সাধে উচিত ও সাধে হরিনাম জপ করানি উচিত। মানসিক শান্তি, দেহর শান্তি, আধ্যাত্মিক শান্তি, ভৌতিক অধিভৌতিক আধ্যাত্মিক শান্তির কাবুলিয়া সব সময় মনে আনরে কৃষ্ণ মই করে অথনা মনমনা ভব মজ্জাজি মাং নমস্কার এভাবে আন বলো। সংক্রান্তির দিনে আমি হাবিরে হিসা করি আর পরগনায় গাঙে গাঙে যাতে সাধু সঙ্গ আর খিয়ানোর আয়োজন করি। আমার তা সংক্রান্তির আগেকার দিনে মেরামেরি খি তারা মেরামেরি এহান খানার কাবুলিয়া যে সাধে সৌ পাগল হই তারা মেরামেরির পরতে সংক্রান্তি প্রভু উত্তরায়ণ দক্ষিণায়ন দহানি আরম্ভর হান নাই। উত্তরায়ণ হমিল মানে দিনান হইল দোরকা, এবং উত্তরায়ণে দক্ষিণায়ন সম্বন্ধে শ্রীমদ ভগবদ গীতা পরিষ্কার উল্লেখ আছে। উত্তরায়ণে হামিল তাই দেবকর্ম করানির উপযুক্ত সমীহান বৃন্দাবন যাত্রা হাব্বে, এবং উত্তরায়ণে যেটা দৌই তারা উতা বৃন্দাবন ধাম প্রাপ্ত হই তারা সাথে অনেক ইয়ারি আছে। আমি সংক্রান্তির দিনে ওয়ান টটর টাঙাই। তো আমার অনিল রাজকুমার গিরকে কালি হ্যাপি নিউ ইয়ার সম্বন্ধে খানি মাতগুলো হানতে হ্যাপি নিউ ইয়ার বিশেষ করে আমি তে সনাতনী মানু আমি প্রত্যেক ধর্মরে বিশ্বাস করিয়া বানা পিয়ার আমি যে এত সাম্প্রদায়িক শিক্ষাওয়ান আমার নেই হানতে শ্রীমদ ভগবদ গীতা ধর্মগ্রন্থ উপনিষদ সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কচ্চিৎ দুঃখং ভবেৎ এটা উপনিষদর বাণী থকইয়া পরস্পর অন্য ধর্মর প্রতি ঘৃণাভাব, অন্য ধর্মর প্রতি অবহেলা এহান সনাতনী মানুষ স্বভাব না। যেগই নিজের মালা করে বানাপার
ওই আর এক মালকা করো বানা পিতু যে ওই নিজরে বানা পার ওই আর একা করে বানা পিতু নিজর পুতজ্ঞর মঙ্গল যে সাথে যে বাকা মানুষ কামনা করতারা ওকে আর একা ঘর পুতকা করে অত্যাচার করানি আর একা ঘর পিতকা করে হীন করানি উহান ধার্মিক মানুষ আগর কোনো ধর্মরও উহান শিক্ষা হানো নারে অতএব ধর্মর অর্থ আনুতাই প্রেম স্থাপন জ্ঞানের মাধ্যমে আধ্যাত্মিক চেতনার মাধ্যমে হিংসা নিন্দা পরস্বীকাতরতা এটারে কি সাথে খ্রিস্ট নামের আধ্যাত্মিক সঙ্গের মধ্য দিয়ে তারে কি সাথে দমন করে পারানি যেগই যতহান নিজরে দমন করে পারেছে ও ততহান ধার্মিক গিরিগিথানি ধর্ম রক্ষার কা কান্থিসা না লাগে কারণ কান্থি আর সুখ নেই বলেতে অনেক ওইবার তাই মিতে কান্থিয়ালা মানুষ মি বিশেষ করে কান্থি নেই বলেতে মরে আগ্রহ বিশ্বাস না করতে কারণ মি নিজেই কান্থিয়ালা মানুষ কান্থিয়ান গীতার পল্লাকার অধ্যায় কান্থিয়ান ধনার কা উপদেশ দেশে গীতার কা ধর্ম সংস্থাপনের কা কান্তি থনা ব্যক্তিগত লাভ লাভর কা মিলাবা না পিলুয়ান্তে কান্তি সৌনি মি সুচুকা না পিলুয়ান্তে উতা কান্তি আমার তা বর্জন করানি মোর তা লাভ না কিন্তু সমাজত লাভ সমাজত তা ক্ষতিও কোনো সমাজের ক্ষতিয়ান করলে কান্তি সৌনি ওয়ান গীতার শিক্ষা হান গীতার পড়লে কান্তি সৌনি কথা মাতাছে কারণ ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রকে ধরেছে গো রামচন্দ্র এই কার্দনুক ধরেছে গো হনুমানে গদাগ ধরেছে গো আর মহাদেব বাবাইতে বিষাক্ত হরপে ত্রিশূলে দরিয়া সারখানা গতিকে কান্থি নেই বলা নিয়ে হাত কান্থি থানা লাগে কিতার কা বিশ্ব শান্তির কা কান্থি সমাজের মঙ্গলর কা কান্থি দুর্গাই মাই 10 সান অস্ত্র আছে গতিকে হ্যাঁ এটা বিলমইলে রাশিলা আরম্ভিত উপিতে বাসি বাজিতা নাই বাসি কুম্বাকা বাস্তইতা যে বাকা শান্তি লমই শান্তি আইতে বাসি বাস্তইতা গতিকে ভাষিগও প্রয়োজন সুদর্শন চক্রও প্রয়োজন যে সুদর্শন চক্র গজে কই ধরে না রে ওই ভাষিগও ধরে না রে অন্যায় যে গয় স্বীকার করে সে কখনো কৃষ্ণ ভক্ত নয় সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক এ জগতে হেনার লাভর কাবুলিয়া যে গয় মিশা আনরে অসত্য আনরে স্বীকার করিয়া মূর্খ তলে নমিয়া থাক সে কখনো গীতার শ্রোতাও নয় গীতার পাঠকও নয় আর যে গীতার শ্রোতা নয় গীতার পাঠক নয় সে কখনো রাধারানীর কৃপা কৃষ্ণ কৃপার যোগ্য না গতিকে শান্তির প্রচার করতে গেলে গা শান্তি আনরে সংস্থাপন করতে গেলে গা কান্তি আনর তাও নিয়ম করা প্রয়োজন কান্তি হান বিশ্ব শান্তির 1 নম্বর অস্ত্র মহাপ্রভু চৈতন্যদেব যদি সুদর্শন গণাদল লইস কোন দিনও হরিনাম প্রচার করেন আর লইস মহাপ্রভু বল রামচন্দ্র বল হাব্য বল সমাজর ক্ষতিহার বলেতে মাইরা গইয়া বানা লাগে ওয়ান যদি নারর তাহলে তুমি ভগবান পূজা করার কোনো দরকার নাই ভগবান বাঁশি বাজাইবার জন্য ভগবান নয় অস্ত্র চালনের জন্য ভগবান অতএব মহাদেব বাবা ত্রিশূল ধরে শিলুগ আজি চৈতন্য মহাপ্রভুর অবতারে বৈষ্ণব বই বৈষ্ণব ফান আমি বৈষ্ণব গৌরীয় বৈষ্ণব কিয়া বলে ত্রিশূল ধরেছিল মহাদেব গ আমার গৌরীয় বৈষ্ণব ধর্মের অদ্বৈত ঠাকুর
সুদর্শন চক্রক ধরেছিল কৃষ্ণও আমার ধর্মহানা তাইয়া বা হরিনাম বিলেই লোকা গন্ধমাধব টেঙার আগত তুলিয়া লঙ্কাহান জিলা গেছিল হনুমান ও আমার ধর্মহানা তাইয়া মুরারি গুপ্ত অস্ত্র নৌদর আছে অদ্বৈত ঠাকুরে দল্লকুঙ্গা নামের অস্ত্র মুরারি গুপ্তই দল্লকুঙ্গান নামর হজক মহাপ্রভে আদ্য আনি গজে তুলিয়া রাধা প্রেম বুলিল গতিকে রাধা প্রেম কৃষ্ণ প্রেম হাবি আমার তা প্রয়োজন বলরাম যে ওই গদাগদ আছিল ওই মাল্টে গোতায় কীর্তন মা পুগুয়া বহের গা অতএব আজিকার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবচ্ছঙ্গ আন্তর্জাতিক মাল্টেবগত আমার তা 2025 ইংরেজি হেনাত আমার শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠান লমনির কথা আছিল কিন্তু অধ্যায় দুয়া লম করে নলাম আশা করি আর সংক্রান্তি হাদিয়ে গত অর্থাৎ আজিকানে আনরে আমি হ্যাপি নিউ ইয়ার বলিয়া তাই আর আবার হান্না করি এ হান্নাত আমি লম করে নলাম কিন্তু আমার হিন্দু ধর্ম হ্যাপি নিউ ইয়ার হইল তাই সংক্রান্তির দিনুহানাত আমি যদি লম করে পারিয়ার আমি সাধু সংঘ আহানোর আয়োজন করতাম নয়া বছরে হরিনামা আহানুবালা গীতা পাঠা আহানুবালা আমি সাধু সংঘ আহান করিয়া আমি বিজয় করতাম এখন সমগ্র বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে চৈতন্য ভাবচ্ছঙ্গ অমূল্য ধানা হান দিল তার সোশিয়াল মিডিয়া করে কামে লাগিয়া ইউটিউব চ্যানেল করে কামে লাগিয়া আজি আমার ইউটিউব চ্যানেল গো অমর দানাহান যে শ্রী শ্রী চৈতন্য ভাগবত ইউটিউব চ্যানেল গত শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সাবস্ক্রাইব করলে প্রথমিয়া শ্রী শ্রী চৈতন্য ভাগবত বললে আমার 3 বছরকার পাটওয়ানি হাব্বি সেই বই আছে গৃহীতানি চৈতন্য ভাগবত সঙ্গ এলাকা পিয়া শ্রোতা যে আমি স্টুডিও গেলে গা দেখতাঙাই যে আমার সমাজে আনার 4.5 লক্ষ মানুষ এলাকা পেয়ে আমার ইউটিউব চ্যানেল চাহিদা মাইনরিটি কমিউনিটি হেনা 4.5 লক্ষ মানুষে আমার নামে হুঁতারা তাগিরি থাকে এনার গজে হার উপার কথা কি হান মাতে পারিয়াতা হাইহান কমেন্ট করানি আটল পিতারা আমার মানুষে আটেল পাজার থান নাই হওয়া কামে আটেল পিতাই ইমে কুমাই করিয়া জীবন কাটাছি রথানাথ হার হইয়া নুকুলতাই রাতচানার নুকুলতাই কিন্তু আমার তার সিস্টেমেটিক আনতে এমনও নেই নাই হুজুকর চুটে দাঁড় ডেকি দাঁত দেয়াতা কিন্তু মিডিয়ার স্টুডিও দেখলো যে 4 লক্ষর গজে ভিউয়ার্স চাকুরা মানে সৌদি আরব ইংল্যান্ড আমেরিকা রাশিয়া বিভিন্ন জায়গা আমার এখন ফোরগা কোনে কান চলে এখন হ্যাপি নিউ ইয়ারের দিনে একুরেট ওয়াল মাতাঙ্গাই মিয়ে চেইলু 4 লক্ষর গজে 2400 গজে পার্মানেন্ট সাবস্ক্রাইবার এবং 5,500 গজে ফেসবুক পেজ ছাড়ার 3 ফেসবুক পেজে মিলিয়া প্রায় 7,000 গজে আমার পার্মানেন্ট চৈতন্য ভাগবত সঙ্গ সেই তারাতায় অল ইন্ডিয়া সমস্ত বিশ্বর মাঝে হাইহান ধনসাম্পালের অভাবে ধর্মসভা জায়গায় জায়গায় করিয়া সাথে চৈত্য ইস্কনের দেখি বৈষ্ণব করিয়া আমি একবার আনি থকসিলওয়ান মারলাম কারণ আমার মানে তাতে আটেল বাজার থানাতে বৈষ্ণব বলতো আধা কাঁচা বৈষ্ণব ক্ষত্রিয় বলতো আধা কাঁচা ক্ষত্রিয় সমাজসেবী বলতো আধা কাঁচা সমাজসেবী আমি আধা কাঁচা থাইলাং ওয়ানি আমার সমস্যা একেবারে নিরামিষ খেয়া একাদশী করিয়া মালা জপ করিয়া বৈষ্ণব তেন হইলাম নাই অতএব না গৌরীয় বৈষ্ণব বলে খাঁটি গৌরীয় বৈষ্ণব হইলাম এলাহান্দিয়ার ওয়ান গৌরীয় বৈষ্ণব ফান ইসালফা ডাকুলা লেরি কুলাই লেরি দি তারা ওয়ান দা গৌরীয় বৈষ্ণব প্র্যাকটিক্যালি
কোনো ইসালফা গইও বৈষ্ণব আচরণ না করতারা, ডাকুলা গইও না করতারা, কোনো না করতারা, কিন্তু মাত্রাতে ডাটইয়া আমি গৌরীয় বৈষ্ণব তারা আধা কাছা যাতা আনাত আধা কাছা লাগানতে আজি বগলকে যেটা গৌরীয় বৈষ্ণব তা পুরা সন্ন্যাসী পুরা আচরণ করিয়া পুরা গৌরীয় বৈষ্ণব ওয়ানে আজি ইস্কনও বলে আমার গৌরীয় মঠ মহানাম সম্প্রদায় যেটা আছি পাক্কা আচরণ করতারা আনতে তানুর চরক চরক করে রুহান আমার দ্বারা অসম্ভব। আমার আদা মাধব সংগঠিত অসি চৈতন্য বাবচ্চঙ্গ অসিওয়ান হাইয়ান, কিন্তু বৈষ্ণবাচরণ একাদশী কই কই করতারা তা, সাত্বিক ভোজন কই কই করতারা তা, সপ্তমে বৈষ্ণব গৌরীয় বৈষ্ণব গুলিয়া যদি ধরিয়া গীতার বাণী কই কই আখরিয়া চলতারা তা আধা কাছা আনার হাদিগত যে আনি আছে আনিল কত ওই চিন্তা করিয়া থদেছি হেন আমার সৌভাগ্য। তো আজিকার দিনে হাব্বিরে ভক্তিকাত করি আমার হ্যাপি নিউ ইয়ার আর ওই তুই তাই সংক্রান্তির দিনে ওদিন ওয়ান ব্যাখ্যা করতা গাই হ্যাপি নিউ ইয়ার কি আনরে মাত্তারা বাংলা নববর্ষ তাই পয়লা বৈশাখ, ইংরেজি নববর্ষ তাই 1 জানুয়ারি, আর হিন্দুর নববর্ষ তাই বিষ্ণুপ্রিয়া মণিপুরী নববর্ষ হার তাই সংক্রান্তি। আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরিয়ে আমার মাহান লেহানি থকতা সংক্রান্তির দিন বাংলা নববর্ষ হার তো আমি খানি আলাদা নাকি আনত এলাও বাঙালি লেরিতাম কলাংটাও বাঙালি হাব্বি বাঙালি লাগাতে আমি তো মিমুতনার পথে গেলাম নাই নিজস্ব চিন্তা করতে গেলে গা 12 মাসে হান আমি বৈশাখের তো নালে হিয়া পৌষ মাসের তলে হানিয়া করে গিরিগিটা, কারণ পৌষ মাসও আনিল তাই অর্জুন গাছি কৃষ্ণ গাছে দেশি সিদ্ধান্ত এ অ্যালুমিনিয়াম না সানৌরি, কারণ মতো পাটা হানাত খানিয়ান আগবানি লাগতোই কালি অনিল রাজকুমার আবেদন হান করলো আর হ্যাঁ করলো। তো আজি আমার শ্রী শ্রী চৈতন্য ভাগবতের অন্তখণ্ড নবম অধ্যায় 78 নম্বর 77 নম্বর প্রিয়া বাংলাদেশের অনিল রাজকুমার গিরকে পাঠ করিয়া গেল গা বাকি আমি 78 নম্বরের তো পাঠ করি এবাকার পাঠে আমি তাই অদ্বৈত ঠাকুর বৈষ্ণবগিরি থানি আত্মপিরাক্য হুল্লেতে আমার খানি হারপিতার আওতার কাতে অসুবিধা নেই। অদ্বৈত ঠাকুর তাই মহাদেব বাবা অদ্বৈত ঠাকুর ইয়া কলিযুগে শান্তিপুরে অবতীর্ণ অসেগান উগর নাম অদ্বৈত ঠাকুর, আর চৈতন্য মহাপ্রভু তাই রাধা কৃষ্ণ ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ উগল তাই চৈতন্য মহাপ্রভু। তো আজি আমি অদ্বৈত বলে বুঝতাঙ্গাই তাই মহাদেব আর চৈতন্য বলে বুঝতাঙ্গাই তাই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ। তো অদ্বৈত বলে না তুমি সেবক বৎসল, মহাদেব বাবা ভগবান শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণর সেবক ও অর্থে মহাপ্রভু চৈতন্য দেবরাং তো 60 বৎসর জেঠাগ অদ্বৈত ঠাকুর, কারণ কৃষ্ণরে আমি কাকাও না বলি আর দাদাও না বলি আর জেঠাবাও না বলি আর, কিন্তু মহাদেব বলে বাবা বলি আর আদি প্রিয়া মহাদেব বলে কোনো ওই দাদা না বলেছে, কৃষ্ণরে দাদা না বলি আর বাবাও না বলি আর, রাধারে ইমাও না বলি আর বাবাও না বলি আর রাধারে দিদিও না বলি আর এ অবস্থা দিন আলোচনা করতে হয়। তাইলে মহাদেব বাবা তা কৃষ্ণর সেবক এবং কৃষ্ণ দর্শনের বৃন্দাবনে গেছে রাখা লাগাত আমি দিই আর কি। তো আজিও নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভু সংকীর্তনের কাবুলিয়া কলিযুগে আইলা সমীবনা মহাদেব বাবাই অদ্বৈত হুঙ্কারে বৈকুণ্ঠ ভেদিয়া আনানির কারণে আজি মহাদেব বাবাই সেবক গইয়া সেবাই নিয়োজিত সে সময়ে না মহাদেব বাবাই
অর্থাৎ অদ্বৈত ঠাকুরে শ্রীকৃষ্ণরে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণরে মাতের হার মিতর সেবক এবং সেবকের লগে যদি ভগবান না থাক উতাইলে ভক্তগর কোনো পাঙ্কাল না থাক। হনুমানে গদ্যমার হার তুলেছিল ফর দিয়া গেল কাহাঞ্চি লাগাছিল এটা হনুমানের শক্তি হার না গই হনুমানরে কৃপা করিয়া প্রভু দেহাগত বাস করেছে আর হনুমানে উতাহাবি করে পারে হেতা অদ্বৈত ঠাকুরে হুঙ্কার দিয়া চৈতন্য মহাপ্রভুরে পৃথিবীতে আনে পারে হেতা হুঙ্কারওয়ান তার মাধ্যমে না গই তারে প্রভু কৃপা করেছে। অতএব মানুয়া ওরাং যে শক্তিহান থাইতই ও শক্তিহান ঈশ্বরের গুণহান প্রহ্লাদরাং ঈশ্বরের গুণান আছিল আর জীবই না পুল্ল বটখৈনাঙে যার ঈশ্বরের গুণ আছে আর তার গুরু গই আগা গই চিনে নোৱাৰিয়া। অর্জুনরাং ঈশ্বরের গুণ আছিল আর পানি হাঞ্চিয়া মাছগত লক্ষ্যভেদ করে পারল আহিগত। অতএব পঞ্চপাণ্ডবের অর্জুনের যত গুণ আছে তা ঈশ্বরের লাচার এখানে আজি অদ্বৈত ঠাকুরে মাতের হান তুই ভক্তবৎসল তুই মরাং তো দূরেই নাই মরাং তো তুই দূরেইলে মতা অসুবিধা কারণ কৃষ্ণবিহীন দেহ গো থায়ালাপ নেই নামবিহীন দেহ গো থায়ালাপ নেই কৃষ্ণ বহির্মুখ জীবনে আন থায়ালাপ নেই। জীব কৃষ্ণের নিত্যদাস জীবের কর্তব্য কৃষ্ণ সেবা কৃষ্ণের লীলা কীর্তন কৃষ্ণ নাম কীর্তন। অতএব অদ্বৈত ঠাকুর মহাদেবে মাতের হার সর্বকাল সিংহ আমি তোর ভক্তি বলে এই বড় মরে না সারিবা কোনো কালে মরে সিংহ গবুল তারা শক্তিশালী গবুল তারা মহাদেব শশাগরা পৃথিবীর মহাদেবের গজে কোনো নেই বল তারা হার আসলে মোর শক্তি হান না গই তি মরে কৃপা কর তার তোর শক্তির বলে আমি শক্তিশালী গছুয়া। অতএব প্রত্যেক মানুষ কর্তব্য হান ঈশ্বরান্ত দূরেই না অহংকারে বশীভূত হইয়া মায়ায় বশীভূত হইয়া যে গুণানি তোরা আছে হানি মোর গুণানি বলিয়া নানি করিয়া এহার ঈশ্বরের কৃপা হান বলিয়া করা নিত। এই মতো দুই প্রভু বাক্যে বাক্যে রসে ভোজন সম্পূর্ণ করিল আনন্দ বিশেষ। অদ্বৈত ঠাকুরের ঘরে বৈষ্ণব সেবা দেব আজি লক্ষপতি রেল অর্থাৎ আমার অজাত চন্দ্রকুমার অজাগিরকে আগে ব্যাখ্যা করিয়া গেলগা কৃষ্ণ নাম না জপ তারা বৈষ্ণবতা রন্ধন খানা না করে গম নেই। অদীক্ষিত বাবুনাগর অদীক্ষিত বৈষ্ণবাগর ভোজন দীক্ষিত মানুষ না খানা গম নেই আর দীক্ষা লইয়াও যে গই কৃষ্ণ নাম না আসল করে উগর ভোজন খানা গম নেই। ভোজনে হান নিয়ম পারা পবিত্র জিনিস হান ভোজনান ঠিক তাইলে ভজনান ঠিক তাই তুই না মদও পিয়া গাঞ্জাও পিয়া বিড়িও পিয়া বৈষ্ণব গইয়া লীলা কীর্তন করানি। অতএব ভোজনে হার নিয়ম করা প্রয়োজন। ভোজন আহার শুদ্ধি সত্য শুদ্ধি আহার শুদ্ধি হইলে মনান শুদ্ধ হইত আর মনান শুদ্ধ হইলে হে বৈষ্ণব হইতে নাই। অতএব ভোজন কর্তারা মহাপ্রভু চৈতন্যদেব অদ্বৈত ঠাকুর দগিয়ে আজি আলাপ আলোচনা করিয়া ভোজন কর্তারা বৈষ্ণবগিরি থাকে। আমি বাতখানা বুলিয়ারে হান কৃষ্ণ প্রসাদ না গয়ু তারে বাদ বুল তারা তার। অতএব কৃষ্ণ প্রসাদ উতারে বাতখানা বুলানি গম নেই অন্য ভোজন প্রসাদী ভোজন বক্ষণ এবং ভোজন দুয়ান অর্থগিরি তানি শব্দ ব্রহ্ম
শব্দ তার বক্ষণ মানে দৌড়াংনা কাট করিয়া দৌড়ে কাট করে নারিয়ারও তা খানা ওয়ানোর নাং বক্ষণ আর বক্ষণ কর্তারা তা বাঘ বল্লুকে সিংহয় বুজন কর্তারা তা বৈষ্ণবে ওয়ালো বাতখানা অন্ন ভোজন করানি দুহান জিনিস অন্ন ভোজন কৃষ্ণ প্রসাদরে অন্ন ভোজন বলতেই আর কৃষ্ণ প্রসাদ নাগই তারে বাদ বলতে বৈষ্ণবে বাদ নাহি তারা বৈষ্ণবে অন্ন ভোজন কতারা অদ্বৈতের শ্রীমুখের এ সকল কথা সত্য 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 ইতে নাহিক অন্যথা আজি বৃন্দাবন দাসে কিতাবুলের হাইহান অদ্বৈত ঠাকুরের মাতের হান একেবারে হাইহান মানুষ আগয় হওয়া করে এলারে পারে তাকিয়া কৃষ্ণ কৃপা আছে আর হওয়া করে এলা লেখে পারে তাকিয়া কৃষ্ণ কৃপা আছে আর হওয়া করে ডাকবারা পারে তাকিয়া কৃষ্ণ কৃপা আছে আর হওয়া দংশালিয়া গছে তাকিয়া কৃষ্ণ কৃপা আছে আর হওয়া গুণান যদি দে হওয়ার কৃষ্ণ কৃপা এর একেবারে হাইহান বৈষ্ণবীর গীতা এটা সম্বন্ধে আলোচনা করলে আর একটু দেখতাম যে মানু কিয়া লিরাইয়া জরমই তারা মানু কিয়া সাত হওয়াইয়া জরমই তারা মানু কিয়া নরা পানি হই তারা এটা অ্যাকশন রিয়াকশন এজনমে যে অপরাধ থান করতে ও অপরাধ আল্ল পরজনমে গিয়া তি ভুগতেই গা অতএব এজনমে নুই আছো বুলিয়া কোনদিন মানুরে অবহেলা না করিস এজনমে সাতানব আছো বুলিয়া তি মানুরে না আহিস এজনমে যেহান পাছতে হারল তি গর্ব না করিস এজনমে এরা যদি সাথে কর তাহলে পরজনমে তি ভার ভুগতেই গা অতএব জন্মান্তর ভাতে আর আমি ইয়া করি আর বাহান্তে এজনমে যত পারিল শুদ্ধ কর্ম করানি শুদ্ধ ব্যবহার করানি শুদ্ধ আচরণ করানি কর্তব্য শুদ্ধ সঙ্গ করানি কর্তব্য শুনিতে এসব কথা যার প্রীত নয় সে অদম অবধেইতে অদৃশ্য নিশ্চয় এটা কথা মারতে যে ওই নুই না পায় কোনো আগর হওয়া কথা শাক্তি আরিয়া হানো মারতে পারে না ও আনা মূর্খ ওই কি করে সবই তৈ জ্ঞানী ওই না উপদেশ না হা অন্যায় যে প্রতিবাদ না করে অন্যায় বানারে অন্যায় বলে না রে যে ও মহাপাপী গো নরকগামী গো ওর দেখি পাপী পৃথিবীত নেই লুপলাল সারকা বলিয়া অন্যায় আনলে যে গছে পারে লুপলাল সারকা বলিয়া অন্যায় প্রতিবাদ যে না করে নরকগামী ওর জীবন হান কুকুরা ওরাং তো অদম জীবন হান কুকুরে গিয়ে অন্যায় হান দেখলে লৌদের অতএব এরে মানব জন্মে হানার সমাজে আনরে দেশে আনরে ব্যক্তিগত জীবনে আনরে উজ্জ্বল করা নিকাউলিয়া সব সময় অ্যাকশন এন্ড রিয়াকশন এসাদে কর্ম করলে সাদে ফল মুক্ত গা অথকইয়া ডরে আনত ইয়া কাকে কারানি তক এবং এসাদে মাতের বুঝে বলে যে ওই নিন্দা করে উগ মহাপাপী গ একথা হার বৃন্দাবন দাসে মাতে হরিশঙ্করের যে প্রীত সত্য কথা অবুধ প্রকৃত জানে সেবতা একের অপ্রীতি হয় দুহেতে অপ্রীতি হরিহরে যেন তেন চৈতন্য অব্দতায় অতএব অনেক মানুষে আজি চিন্তা করতারা হান কুঙা মহাদেব বাবা ভারত শ্রীকৃষ্ণ দিয়োগী যদিও বহিরঙ্গ রূপ আনার আগরে আমি অদ্ভুত রূপা আল্লাহ দর্শন করিয়া আর এক আগরে বারো আমি
মাধুর্য রূপা হল দর্শন করিয়া। তাই বলিয়া মহাদেব বাবারে বারো ভগবান শ্রীকৃষ্ণরে খেপক বাবা নিগম নেই। মহাদেব বাবা হরি হরে দগি আজ্ঞ এবং দগি যে সাদে আজ্ঞ উসাদে চৈতন্য বারো অদ্বৈত দগি আজ্ঞ ওয়ালা অদ্বৈত শব্দ মহাদেব বাবা রে শিব বাবা বলিয়ার, কিন্তু তার আসল নাঙ্গান তাই অদ্বৈত, অর্থাৎ শ্রীকৃষ্ণরান্ত খেই গণাগৈ। অদ্বৈত মানে নদ্বৈত দুগণাগৈ, কৃষ্ণ এবং মহাদেব দুগণাগৈ আজ্ঞ, যে সাথে রাধা কৃষ্ণ আগনাগৈ দুগণাগৈ আজ্ঞ, নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভু দুগণাগৈ আজ্ঞ। এটা ভগবান শ্রীগোবিন্দ তার দেহগত শঙ্করে এটা যে সাথে বটখৈনাঞ্জর পাতা আনে বটখৈনাঞ্জারে দুহান না গৈ আখ্যান ওসাদে রাধা এবং কৃষ্ণ দুগণা গৈ আজ্ঞ। ওসাদে আমি বিশেষ করে তিন প্রভু যেটা অদ্বৈত ঠাকুর, নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভু তিন গিরে আমি আলাদা করে বৈষ্ণবে তিন প্রভু নাঙ্গান দেশি গো। আমি চৈতন্য গৌরীয় বৈষ্ণব ধর্মে তিন প্রভু পঞ্চতত্ত্ব শরীয় গোসাই নবীন মঞ্জুরি, এটা আমার বৈষ্ণবর পরিচয়। 64 মহন্ত 32 গোপাল, এটা আমার আলাদা পরিচয় আঁকি। ওখানে তিন প্রভু বললে আমি চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত বুঝিয়া, যে সাথে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ও ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তা কলিযুগে আইয়া চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু বার অদ্বৈত, এটারে কোনদিন দুগ বলিয়া বাবা নিগম নেই। নিরবরী অদ্বৈত এসব কথা কয় জগতের ত্রাণে লাগি কৃপালু হৃদয়। অদ্বৈত ঠাকুর তার নাংহাঞ্জের সাথে অদ্বৈত প্রভুরান্ত খেই নেই সাথে তা কৃষ্ণ কথা ছাড়া কৃষ্ণ বহির্মুখ কথা কোনদিন না টটরাস। অদ্বৈত ঠাকুর শিক্ষজ্ঞ, বৈষ্ণব ধর্ময়ান সম্বন্ধে আমার হিন্দু শাস্ত্রয়ান সম্বন্ধে হাবিত্য নিয়ম হাত পাশে বলে তার উপাধি আচার্য, অদ্বৈত আচার্য। শাস্ত্র জ্ঞানে আচার্য মানে এম এ ইন শাস্ত্র। আজকাল ওহানারে আচার্য বলে এলাকা আমি টুলে পরীক্ষার মাঝে শাস্ত্রী বলে বিয়ে বুঝি আর আচার্য বলে এম এ বুঝিয়া। তবে অদ্বৈতাচার্য সাথে এম এ পাস সাথে না হয়ে আচার্য, অর্থাৎ ধর্মীয় শাস্ত্রায়ন সম্বন্ধে তার কাছে হাত পাকুরানি। অর্থাৎ তা গীতার মাঝে যে শ্লোকান আছে, যেন হার পেইলে আর হার পেলতা বাকি না থাক, যে করে চিনলে আর চিনিলতা বাকি না থাক, সেই প্রাণ গোবিন্দ করে হার পানি মানে আসল জ্ঞানের প্রয়োজন। মনুষ্যগর জ্ঞানে হান কুম্বাকাল মর্তা যেবাকা ঈশ্বর সম্বন্ধে জ্ঞানে হান যেবাকা পরিপূর্ণ হইতেই হবে। ঈশ্বরে করে চিনানির কায় জ্ঞানে হানোর প্রয়োজন। অতএব অদ্বৈত ঠাকুরে ঈশ্বরে করে চিনে পারে স্যার জীবের নিস্তার লাগি বৈকুণ্ঠে আছে সেই শ্রীহরিরে শঙ্খধ্বনি করিয়া নবদ্বীপে উদয় করে পারেছে। এবং সমস্ত জীবনহানেই কৃষ্ণময়, কৃষ্ণ কথা, কৃষ্ণ লীলা কীর্তন অদ্বৈত ঠাকুর আছে। অদ্বৈতের বাক্যে বুঝবার শক্তি যা জানিয়ে ঈশ্বরের সঙ্গে বেদনা হিতার। অদ্বৈতর বাক্য শাস্ত্র কথা তা বুঝানির শক্তিহান উগরাগ আছে যে গই অদ্বৈত ঠাকুরের ভগবান শ্রীকৃষ্ণরান্ত না খেই করেন। যে সাথে স্বামী বিবেকানন্দরে হার পিলে
ভারতবর্ষকে হার পেতেই বলিয়া রবীন্দ্রনাথ ঠাকুরে মাতেছিল ওষাধে ঈশ্বর হারপেং বললে 12 যেটা বৈষ্ণব আসিলা তার মধ্যে বৈষ্ণবানাং শম্ভু এ 12 বৈষ্ণব সত্যযুগে আসিলা যেখানে শাস্ত্রের মাঝে শ্রেষ্ঠ বৈষ্ণব বললাও তার মাঝে হাবির গজর বলতাই শম্ভু বৈষ্ণবানাং শম্ভু। অতএব কৃষ্ণ সম্বন্ধে হাবিত্য নিয়ম হার পাশে এবং কৃষ্ণ রান্ত খেই নেই গ সেই অদ্বৈত ঠাকুর উগরে হাব্বিয়ানে শ্রদ্ধা করানি থক ভক্তি করে যে শুনে এসব আখ্যান কৃষ্ণে ভক্তি হই তারা সর্বত্র কইলান এসাদে কথাটা যেটাই হুন্তারা তানুরতা সর্বমঙ্গলর বলিয়া আজি বৃন্দাবন দাসে মাতেন অদ্বৈত সিংহরে করি পূর্ণ মনস্কা বাসাই চলিলা শ্রী চৈতন্য ভগবান গিরিগিতানে ভক্ত ওই ভগবানের সমাদের ভগবান ও ভক্তরে সমাদের আমার গৌরীয় বৈষ্ণব ধর্ম এনা কারো কুম গইছিং এনা গই গৌরীয় বৈষ্ণব ধর্ম এনা আত্রাবপি শুনিছে ন তরুড়ীব সহিষ্ণু না ও মানিদা মান ধেন কীর্তনিয়া সদা হরি এমিল তাই গৌরীয় বৈষ্ণব ধর্মর মাহিত্য হাত অর্থাৎ আগরে আগই যত ভক্তি করে পারতাই তত মনের আকাঙ্ক্ষা মনের খৌরাক মনের বাসনা পূর্ণর বলিয়া আজি বৃন্দাবন দাসে মাতেছে অতএব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আজি তারে যে মোরে সেবজ্ঞ বলিয়া নি করে সেই অদ্বৈত ঠাকুরে ভক্তি করিয়া অদ্বৈত ঠাকুরের গড়ে ভোজনাদি করিয়া বৈষ্ণব সেবা করিয়া যাত্রা করল চৈতন্যদেব অতএব এহান পেয়া যাত্রা করল মাহিতি মেপিতে মিলম করিয়ার 88 নম্বর পয়ার পেয়া অন্য ইয়ারিখানি দিতে সময় লাগতে 10 সান পয়ার আমি পাকলা আহের কালে বৃহস্পতিবারে যথা সময়ে অজাত চন্দ্রকুমার সিংহ গিরকে 89 পাঠ করিয়া জিতইগা এবং অনিলাস কুমার গিরকে শনিবারে 12 পাঠ করতে আশা করি আর সংক্রান্তির আগে আমি হ্যাপি নিউ ইয়ারের আগে হিন্দু সংক্রান্তির আগে আমার চৈতন্য ভাগবত পাঠে লমইতই বিশ্বর বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের অমূল্য খুত্তলাহান চৈতন্য ভাগবত সঙ্গে দান করতে আশা করিয়া হাবিয়ানের সংক্রান্তির দিনে সংকল্প করিয়া নোয়া বছরে হান আজিত্য কালিত্য নোয়া বছর হান না কই বৈষ্ণবগিরি থানি 12 বারে মাতরি নোয়া বছর হান সংক্রান্তির দিনের তো আরম্ভ হইতে আমার অধীনের তো হাবিয়ানে কৃষ্ণ ভাবনামৃত জগতে থায়া হারইয়া পরমানন্দে থাকা বলি হাবিয়ানারে কোটি কোটি ভক্তি কাজ করি আমি বিদায় নে উড়িগা রাধে রাধে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম জয় নিতাই গৌর।